প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ ফার্স্ট সেমিস্টারে নতুন অ্যাডমিশন হয়েছ এবং যাদের ফার্স্ট সেমিস্টারে মাইনর সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, সেই ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপারের একেবারে সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে। এছাড়া ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো সহযোগিতা তোমার বন্ধুরাও পেতে পারে। এই প্রসঙ্গে বলে রাখি, আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি খাতা অথবা বইয়ে দাগিয়ে নাও। এই প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে এখন থেকে রেডি করো, তাহলে এখান থেকে নিশ্চিত 100% কমন পেয়ে যাবে। ইতিমধ্যে ফার্স্ট সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও এই চ্যানেলে পোস্ট করা রয়েছে, তোমরা সেই ভিডিওগুলি চ্যানেল থেকে দেখে নেবে। আর কোন বিষয়ের সাজেশনমূলক ভিডিও তোমার প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়, বিএ সেমিস্টার 1 সাজেশন 2024-25 পলিটিক্যাল সায়েন্স মাইনর, পেপার কোড POLS CSCM 101, পেপার নেম পলিটিক্যাল থিওরি। মডিউল 1, প্রথম প্রশ্ন, রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? রাজনৈতিক তত্ত্বের পরিধি সম্পর্কে আলোচনা করো। অথবা রাজনৈতিক তত্ত্ব কি, এর প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো। অথবা রাজনৈতিক তত্ত্ব কি, রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও ভূমিকা ব্যাখ্যা করো। এক কথায় রাজনৈতিক তত্ত্বের সংজ্ঞা এবং রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি ও পরিধি, এই অংশটুকু খুব ভালো করে পড়বে। 2, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। অথবা বর্তমান বিশ্বে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করো। অথবা রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। অথবা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করো। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। 3, রাজনৈতিক তত্ত্ব কি, রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা উল্লেখ করো। অথবা রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। যে প্রশ্নের পাশে তোমরা 3টি করে স্টার চিহ্ন দেখতে পাবে, সেই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। 4, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার বিভিন্ন রূপগুলি অথবা প্রকারভেদ আলোচনা করো। অথবা স্বাধীনতার রক্ষাকবচগুলি লেখো। 5, গণতন্ত্রের বিভিন্ন রূপগুলি কি কি? গণতন্ত্রের কোন রূপটি তোমার কাছে সবচেয়ে উপযুক্ত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 6, সাম্য, স্বাধীনতা ও ন্যায়ের মধ্যে অন্তঃসম্পর্ক আলোচনা করো। অর্থাৎ সাম্য, ইকুয়ালিটি, স্বাধীনতা, লিবারেটি ও ন্যায় অর্থাৎ জাস্টিস, এই 3টি বিষয় তোমাকে খুব ভালো করে দেখতে হবে। এদের মধ্যে সম্পর্ক কি সেটি ভালো করে পড়তে হবে। 7, অধিকারের সংজ্ঞা দাও। অধিকারের বিভিন্ন ধরন বা রূপ সম্পর্কে আলোচনা করো। অথবা অধিকার কি, পৌর অধিকার এবং রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, আদর্শিক এবং অভিজ্ঞতামূলক রাজনৈতিক তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। অথবা রাষ্ট্রতত্ত্বের আলোচনায় আদর্শনিষ্ঠ ও অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য ব্যাখ্যা করো। প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। 2, ঐতিহাসিক বস্তুবাদ এবং মার্ক্সবাদ রাজনৈতিক তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। 3 পর্বে সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো? কিভাবে বহুত্ববাদীরা সার্বভৌমত্বের একত্ববাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 4, সার্বভৌমত্বের একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। 5, সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণাটি ব্যাখ্যা করো। অথবা সার্বভৌমত্ব কাকে বলে, সার্বভৌমত্বের বহুত্ববাদী ধারণাটি লেখো। 6 পর্বে নৈরাজ্যবাদী এবং রক্ষণশীল রাজনৈতিক তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 7, উদার রাজনৈতিক তত্ত্বের অর্থ এবং এর প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে লেখো। 8, বর্তমান সময়ে মার্ক্সবাদ কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, নারীবাদী রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো? এর মূল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অথবা নারীবাদ রাজনৈতিক তত্ত্বের অর্থ কী, এর প্রকৃতি লেখো।
মডিউল 3 থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 পর্বে রাজনৈতিক বাধ্যবাধকতা এবং প্রতিরোধের অধিকার বিষয়ে লক, লেস্কি, গ্রিনের মতবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। অর্থাৎ রাজনৈতিক বাধ্যবাধকতা এবং প্রতিরোধের অধিকার বিষয়ে লক অথবা লেস্কি অথবা গ্রিন এই 3টি বিষয় খুব ভালো করে দেখবে। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 3 বিশ্বায়ন বলতে কি বোঝো? বিশ্বায়নের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো অথবা বিশ্বায়নের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 4 বিশ্বায়নের সংজ্ঞা লেখো। বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো অথবা বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 5 লকের সম্পত্তি তত্ত্বটি সংক্ষেপে লেখো। এরপর মডিউল 4 প্রথম প্রশ্ন, অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে কি বোঝো? এ প্রসঙ্গে ডেভিড হেল্ট এর ভূমিকা লেখো অথবা ডেভিড হেল্ট দ্বারা উত্থাপিত অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 2 প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 3 ডেভিড হেল্ট এর গণতন্ত্রের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো অথবা ডেভিড হেল্ট এর গণতন্ত্রের বিভিন্ন মডেলগুলি লেখো। 4 সুরক্ষামূলক গণতন্ত্র বলতে কি বোঝো? এর মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ সাজেশন। এই প্রশ্নগুলি তোমরা এখন থেকে খুব ভালো করে রেডি করো। এই প্রশ্নগুলি ছাড়াও তোমার কলেজের শিক্ষক শিক্ষিকা অথবা টিউশনের শিক্ষক শিক্ষিকারা যদি অন্যান্য কোনো প্রশ্ন বলে থাকে সেগুলিও তোমরা গুরুত্ব সহকারে পড়বে।